প্রাকৃতিক দুর্যোগে ভয়ঙ্কর ধস সাগরদিঘির ইসলামপুরে। মুর্শিদাবাদের সাগরদিঘি পাটকেলডাঙ্গা অঞ্চলের ইসলামপুরে গঙ্গা তীরবর্তী এলাকায় এই ধস দেখা যায়। বুধবার টানা বৃষ্টির জেরে ইসলামপুর গঙ্গাপাড়ে অবস্থিত প্রায় 100 মিটার ঢালাই রাস্তা হঠাৎ 3 ফুটের মতো বসে যায়, যার ফলে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে ইসলামপুর গঙ্গা তীরবর্তী এলাকায়। সেই সঙ্গে সেই রাস্তায় মানুষের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বুধবার সারাদিন টানা বৃষ্টির জেরে ঘটে বিপত্তি। দ্রুত রাস্তা সংস্কারের দাবি স্থানীয়দের, নইলে বড়সড় দুর্ঘটনার কবলে পড়তে পারে কয়েকশো ঘরবাড়ি। সেই সঙ্গে রয়েছে একটি মসজিদও। রমজান মাসে নামাজ পড়তে গিয়ে রীতিমতো সমস্যায় পড়তে হয় স্থানীয় মুসলিমদের। সে রাস্তার উপর দিয়ে স্কুল পড়ুয়ারা স্কুলে যায়। হঠাৎ এই ঘটনার পর গাড়ি চলাচল বন্ধ হয়েছে। সেই রাস্তায় স্কুল পড়ুয়ারা ঠিকমতো স্কুলে যেতে পারছে না। দ্রুত রাস্তা সংস্কারের দাবি স্থানীয়দের। এই যে আপনাদের বালিয়া টু আজিমগঞ্জ রোড, তো এই রোডে আপনাদের কতদিন থেকে এই ভাঙাভাঙি মানে চালু হয়েছে আর কি? বালিয়া থেকে আজিমগঞ্জ যাওয়ার রাস্তায় মিডিল ইসলামপুর গ্রামের এই ভাঙনটা বিগত 15 বছর থেকে আমাদের ফাটল ধরে। মাঝে মধ্যে মেরামত হয়, রাবিশ ফেলে, ইট মেরামত করার পরেও বিগত 4 বছর আগে ফাটলটা বন্ধ ছিল। ইদানিং সপ্তাহখানেক আগে ফাটলটা শুরু হয়। আজকে হঠাৎ এই রাত্রে বৃষ্টি হলো, আর বৃষ্টির সঙ্গে সঙ্গেই একবারে নদীর রাস্তায় বসে গেল প্রায় 4 ফুট মতো। তো আপনাদের যে এই রাস্তার পরিস্থিতি, এখন মানুষ চলাচল করার মানে পরিস্থিতিটা কেমন? এখন যে পরিস্থিতি, মানুষ চলাচল তো দূরের কথা, এমনকি সাইকেল চলাচলও মানুষের দুরবস্থা হয়ে পড়েছে। সাইকেল পিছনে একজন সহযোগিতা না হলে সাইকেল হয় না। হ্যাঁ, এমনও